কালচার ওই জায়গাকে দখল করবে, এটাই স্বাভাবিক। আর দেখুন কি চমৎকার ব্যাপার, আমরা কিছুদিন যাবত কিন্তু একটু মেহনত করছি আমাদের ইমাম পরিষদ থেকে, মেহবুবুল ইসলাম থেকে, এই এলাকার সাধারণ মুসল্লিদেরকে নিয়ে আমরা এই এলাকাতে গান বাজনা মুক্ত করার জন্য আমরা, আপনারা জানেন, আমরা আলহামদুলিল্লাহ বাড়ি বাড়ি ছাদে ছাদে শীতে অনেক গান হতো। আমি গুনেছি প্রায় 15-20টার মতো আয়োজন ছিল আগে। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমরা আমাদের এলাকাবাসীর সহযোগিতায়, আমরা ইমাম সাহেব গণ উলামায়ে ইসলামের উদ্যোগ নিয়েছি, সকলের সহযোগিতায় এই অঞ্চল বলতে গেলে এখন গান থেকে, অশ্লীল গান বাজনা থেকে প্রায় পরিপূর্ণ মুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? তো এটা আল্লাহর রহমত। এবং যেই আমরা পাপাচারের আয়োজন বন্ধ করা শুরু করেছি, তো আল্লাহ তাআলা আমাদের পুরস্কার হিসাবে দেখেন এই ইসলামী সঙ্গীত অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের এই নিয়ামত উপহার দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, নিয়ামতকে নিয়ামত হিসেবে জানতে হবে, তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। এই জাতীয় অনুষ্ঠান বৎসরে কয়েকবার হওয়া দরকার। আল্লাহ রসুলের দরবারি কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল কবিতা শুনতেন, ভালো লাগতো। আল্লাহ রসুল একবার ভালোবেসে এই কবিকে, এই নাশিদ শিল্পীকে নিজের গায়ের চাদর খুলে ভালোবাসে তাকে ছড়িয়ে দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা চলবে, আল্লাহ রসুলের প্রশংসা চলবে। ইসলামী জীবন ব্যবস্থার সংজ্ঞায়ন হবে আলোচনা, কবিতার মধ্যে, সঙ্গীতের মধ্যে, গানের মধ্যে। আমরা আমাদের কোরআন ও হাদিসের পয়গাম আমরা গানের মধ্যে, সঙ্গীতের মধ্যে পাবো। নষ্ট ভ্রষ্ট জীবন বিধ্বংসী, তরুণদেরকে ধ্বংসকারী কোনো গান বাজনা আমরা শুনবো না। আমরা এই এলাকায় যারা আছি, যেভাবে এলাকাকে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেছি, আগামী দিনেও কি এই চেষ্টা অব্যাহত থাকবে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটি কথা বলে শেষ করছি, এই এলাকায় আশেপাশে বাড়ি ঘরে গান বাজনা বন্ধ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা আন্তরিকভাবে এটাকে গ্রহণ করেছেন, আমাদের এই দাওয়াতকে। এখনো কিছু কিছু গান বাজনা বিভিন্ন জায়গায় হয়, আরতে, এখানে সেখানে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আল্লাহ তাআলার গজব ওই জায়গায় আসে যেই জায়গায় গান বাজনার অপসংস্কৃতির আসর জমে। মনে রাখতে হবে, ভূমিকম্প সহ নানান রকমের বিপদ আপদের এমনি ঘটনা। আমরা আমাদের এই অঞ্চলকে গান বাজনা মুক্ত রাখবো। কালকের ঘটনা, এখানে ওই গান বাজায় ঔষধ বিক্রি করে। তো আমি গাড়ি থেকে নেমেছি, তখনই টুনটুনাটুন শুরু হয়েছে, যে 4-5 পর্দাহীন মেয়েকে উপস্থাপন করে গান বাজনা শুরু করেছে। তো আমি সাথে সাথে ভিতরে গিয়ে ঢুকে বলছি, কি করো, তোমাদের কাজ কি? বলতেছে আমরা ওষুধ বিক্রি করি। তো ওষুধ বিক্রি করলে শুধু ওষুধ বিক্রি করবা, গান বাজনা করবা না। গান বাজনা এই এলাকায় আমরা সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ বন্ধ রাখার চেষ্টা করেছি, এটা বন্ধ আছে, তোমরা এলাকাকে নষ্ট করো না। সে আমার সাথে কিছু তর্কাতর্কিও করেছে, গান বাজনা কনসিপে নিষেধ আছে নাকি। আমি কনসিপ বুঝো, আরবি বুঝো, আরবি বুঝে না, কিছুই বুঝে না। তো সে আবার দলিল জানতে চায়। তো দলিল বলেছি, আসো দলিল নিয়ে আমরা মসজিদে বসি অথবা থানায় বসি, তারপরে তোমার দেখি দলিল কয়টা আছে, দরকার আছে কিছুই, একদম ভুয়া ভণ্ড। তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, এই এলাকার মধ্যে গান বাজনা বাজিয়ে, ছেড়ি টেরি নাচিয়ে আর যদি কেউ ওষুধ বিক্রি করতে আসে, আমরা কি তাদেরকে গান বাজনা বাজাতে দিব না জোরে বলেন? আমরা গান বাজনা বন্ধ করার জন্য প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ। যদি পবিত্র এই সকল আয়োজন চলমান রাখতে হয়, অপবিত্র সকল আয়োজন ঐক্যবদ্ধভাবে বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই আয়োজনটা, যেখানে আমি আমাদের ভাইদেরকেও বলতেছি, এই গান বাজনার আয়োজন আর সামনে হবে না। আপনারা এটার ব্যবস্থা নেবেন। এখানে যদি সে ওষুধ বিক্রি করতে চায়, শুধু ওষুধ বিক্রি করে যাবে, অন্য কোনো গান বাজনা মেয়েছে নিয়ে এখানে কোনো আসর আর আমরা জমাতে দিব না। সবাই একমত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এই আয়োজন নিয়মিত যেন হয়। হুজ্জাতুল উম্মাহকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।